ছাদ থেকে দারুণ সুন্দর সি ভিউ। আমার পেছনে শুধু ভিড়টা দেখুন নিউ দীঘার। আরে বাহ, পা রাখার জায়গা নেই। এই হচ্ছে চিংড়ি মাছের সাইজ। ব্যস্ত জীবন থেকে একদিনের ছুটি হোক বা ছোটোখাটো কোনো সেলিব্রেশন, কলকাতাবাসীর কিন্তু ঘুরতে যাওয়ার জন্য সবার আগে মনে পড়ে ঘরের কাছে দীঘার কথা। দীঘাতে ঘুরতে যাওয়াটা আমাদের কাছে একটা আলাদাই আনন্দের ব্যাপার। তাই আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব 2 নাইট 3 ডেজে দীঘা কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোন কোন জায়গা ঘুরে দেখবেন। সমস্ত ইনফরমেশন রয়েছে আমার এই ভিডিওতে, এবং যাওয়া আসাতে কত টাকা খরচা হচ্ছে সেটাও থাকছে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এবং ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। ঘড়িতে বাজে 7:00। আমি এখন বসে আছি সাঁতরাগাছি মেচেদা লোকাল, যেটা মেচেদা থেকে নাম এবং নাম্বার পাল্টে মেচেদা টু দীঘা মেমো হয়ে দীঘা পর্যন্ত যাবে। তো দীঘার উদ্দেশ্যে যাচ্ছি, বুঝতেই পাচ্ছেন। এই ট্রেনটা ছাড়ার কথা সাঁতরাগাছি থেকে 6:45-এ। ট্রেনটা পেলাম, এখনও পর্যন্ত ছাড়েনি। 7টা বাজে, এই জাস্ট এসে বসলাম। প্রচণ্ড টেনশন করছিলাম, কারণ আমার ইচ্ছে ছিল যে একদম বাজেট ট্যুর করব দীঘাতে, আপনাদের সাথেও শেয়ার করব। যারা একদম চটজলদি দীঘা প্ল্যান করছেন, ট্রেনের টিকিট পাওয়া যায় না, বাসের টিকিট বেশ অনেকটা প্রাইসের থাকে এবং পাওয়াও যায় না, অ্যাভেলেবেলও থাকে না, তারা যাতে চট করে প্ল্যান করে দীঘা ঘুরে আসতে পারেন এই গরমে। এই হচ্ছে ট্রেনের অবস্থা, পুরো ফাঁকা দেখুন, সমস্ত কম্পার্টমেন্টগুলো ফাঁকা। আমাদের ট্রেনটা কিন্তু সাঁতরাগাছি 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। হাওড়া থেকে সাঁতরাগাছি যাওয়ার জন্য যে ট্রেন ধরবেন তা বেশ খানিকটা সময়ের আগে ধরাই ভালো, কারণ এই রুটের সমস্ত ট্রেনই বেশ লেট করে চলেন। সাঁতরাগাছি থেকে দীঘা যাওয়ার জন্য আমরা ইউটিএস অ্যাপ থেকে টিকিট কেটেছিলাম। টিকিটের ভাড়া পড়েছিল 40 টাকা করে জনপ্রতি। এছাড়া আপনারা চাইলে এক্সপ্রেস ট্রেনে টিকিট রিজার্ভ করেও যেতে পারেন। সেক্ষেত্রে ট্রেনের অপশন রয়েছে 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যা 6:45 নাগাদ হাওড়া থেকে ছেড়ে 10:05 নাগাদ আপনাকে দীঘা পৌঁছে দেবে। এই ট্রেনের 2 সিটিংয়ের ভাড়া 105 টাকা করে এবং এসি চেয়ার কারের ভাড়া 380 টাকা করে জনপ্রতি। এছাড়া দীঘা পৌঁছানোর সবচেয়ে সহজ এবং পুরনো উপায় হলো বাসে করে দীঘা পৌঁছানো। সরকারি, বেসরকারি, এসি, নন এসি প্রচুর বাসের অপশন পাবেন। সরকারি বাসের ভাড়া শুরু হয় 145 টাকা থেকে। ফাইনালি দীঘা স্টেশনে নেমে গেলাম। এখন 11:24 মতো বাজে। এই যে মানুষজনের ঢল দেখুন। আমাদের ট্রেনটা কিন্তু দীঘার 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। কত মানুষজন দেখুন ঘুরতে এসেছে দীঘাতে আজকে। আর এইদিকে দেখুন সেই দীঘার বিখ্যাত জগন্নাথ মন্দির, এই যে আন্ডার কনস্ট্রাকশন আছে। এখনও মনে হয় বেশ মানে কয়েক বছর টাইম লাগবে কিন্তু এটা তৈরি হতে। এই হচ্ছে দীঘা স্টেশনের বাইরেটা। ফার্স্টেই তো আমার এই লুকটার জন্য সরি, প্রচণ্ড রোদ, আমি এটা খুলতে পারছি না, একবার বেঁধে নিয়েছি তাই জন্য। যাই হোক, দীঘা স্টেশনের বাইরে আসলাম। প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, তো তারা 20 টাকায় আপনাকে হোটেল পর্যন্ত ছেড়ে দেবে বলছে। তারপর পরিষ্কার করে জিজ্ঞাসা করলে বলছে যে যদি আপনার বুকিং না থাকে তাহলে ওরা যে কোনো হোটেলে 20 টাকা করে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি রুম নিলে ওরা কমিশন নেবে। আর যদি আপনার বুকিং থাকে অলরেডি তাহলে ওরা বেশি টাকা নিয়ে আপনাকে হোটেল পর্যন্ত ছেড়ে দেবে। এই কনসেপ্টটা কিন্তু সবার কাছে ক্লিয়ার থাকা দরকার। এরপর যারা বুকিং ছাড়া আসবেন তারা যদি টোটোওয়ালার সাহায্য নিয়ে রুম বুক করতে চান তাহলে তো সেটা যার নিজস্ব মতামত। এটা ছাড়াও কিন্তু আপনারা নিউ দীঘা একদমই সামনে, আপনারা হেঁটেও চলে যেতে পারেন। স্টেশন থেকে বেরিয়ে বেশ কিছুটা দূর হেঁটে চলে এসেছি। এইবারে কিন্তু আমরা আগে থেকে হোটেল বুকিং করে এসেছি, অনেক রিসার্চ করে তারপরে কিন্তু আমরা হোটেলটা বুকিং করেছি। হোটেলের নাম হচ্ছে হোটেল অনুষ্কা। অনেকক্ষণ ধরে বার্গেনিং করার পরে এই যে টোটোটা বুক করলাম, 40 টাকা নেবে বললো, আমাদের হোটেল অবধি ছেড়ে দেবে। হোটেল অনুষ্কাটা কিন্তু একদম সি বিচের সামনে, তার জন্যই আমাদের আরও বুক করা। টোটো করে চলে আসলাম হোটেল অনুষ্কার সামনে। স্টেশন থেকে হাঁটা পথে ওই 7 থেকে 8 মিনিট হবে খুবই জোর হলে। আমরা টোটো করে আসলাম কারণ আমাদের কাছে লাগেজ ছিল। বেশি লাগেজ থাকলে আপনারা টোটো ধরে আসতে পারেন, আর যদি হাঁটতে পারেন কোনো ব্যাপার না। এই যে আমার পেছনে দেখছেন হোটেলটা, আর এই যে সামনে একদম সি বিচ দেখা যাচ্ছে। এই যে নিমন্ত্রণ হোটেল দেখছেন, নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই যে ঠিক সামনেটা। আর ওনাদের নিজস্ব কিন্তু রেস্টুরেন্ট আছে। ঢোকার সাথে সাথে কিন্তু এন্ট্রি হচ্ছে। আই কার্ড আনতে ভুলবেন না, আই কার্ড ছাড়া কিন্তু এন্ট্রি হয় না এবং দুজনেরই
আইডি প্রুফ লাগলো আর কি। আমরা এসি রুম নিয়েছি, এই গরমে নন এসি ভাবাও যায় না আর কি। ওনাদের এখানে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে এবং রেস্টুরেন্টটা রাস্তার ওপরে, মানে বাইরে থেকেও যারা আসবেন এই হোটেলে যদি নাও থাকেন তারাও আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আমরাও এখানে খাওয়া দাওয়া করবো। অবভিয়াসলি খাবারের কোয়ালিটি আপনাদের সাথে শেয়ার করব, তবে তার আগে রুমে যাই, কারণ লোকাল ট্রেনে জার্নি করে এসেছি, ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন। এবার এই 4 ঘন্টা ওয়াশরুম যাইনি, এখন আর ভালো লাগছে না, তো একটু ফ্রেশ হই, তারপর সবটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু প্রচণ্ড রোদ, তাই ভাবছি যে একটু রোদটা পড়লে তারপর সমুদ্রে যাব স্নান করতে। এটা হলো আমাদের রুম, আসুন। রুম নাম্বার 207। ঢুকেই কিন্তু এখানে হ্যাঙ্গার দেখতে পেলাম। এখানে একটা বেশ বড় মাপের বেড রয়েছে, যেটা ভীষণ 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 কমফোর্টেবল। এখানে 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানটা একটা বেশ সুন্দর মিরর রয়েছে, আর নিচে একটা বড় ডেস্ক রয়েছে। এখানে টিভি রয়েছে, টিভিটা চলে। এখানে দুটো চেয়ার রয়েছে, একটা বড় মাপের ওয়ার্ড্রপ রয়েছে। বাপরে, এখানে একটা সুন্দর ছোট্ট বসার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, সোফা, ছোট একটা টেবিল, দুটো চেয়ার, সমস্ত কিছু দিয়ে। এখানে কিন্তু অ্যাস্ট্রে, মশার ধূপ, তারপর কাচের গ্লাস, সমস্ত কিছু প্রোভাইড করেছে। এখানে একটা বেড সাইড টেবিল দেওয়া আছে, তার উপরেই আছে ইন্টারকম। এখানে টাওয়াল প্রোভাইড করেছে, এখানে 3টে বালিশ দিয়েছে। দীঘায় যেহেতু প্রচণ্ড গরম, আমরা এসি না নিয়ে থাকতে পারিনি, এই যে হচ্ছে এসি। এছাড়াও সিলিং ফ্যান দেওয়া আছে, এখানে একটা ফ্যান আছে, এখানে একটা ফ্যান আছে। আর এই হলো ওয়াশরুম। ঢুকেই ডান সাইডে একটা ওয়াশ বেসিন আছে, তার উপরেই আছে মিরর। এখানে আছে শাওয়ার, এখানে গিজার প্রোভাইড করেছে। বা ওনাদের সমস্ত ওয়াশরুমে কিন্তু দেখলাম এক্সস্ট ফ্যান দিয়েছে, এটা কিন্তু বেশ ভালো। এখানে আছে হ্যাঙ্গার, আর এখানে বালতি, মগ সমস্ত কিছু দিয়েছে। এখানে ওয়েস্টার্ন টয়লেট সিট প্রোভাইড করেছে, আর এখানে আছে ঠান্ডা জল, গরম জলের কল। তো এখানে কিন্তু সাবানও প্রোভাইড করেছে। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। আমরা যেহেতু উইকডেজে ভিজিট করেছিলাম, আমাদের এই রুমের ভাড়া পড়েছিল 1400 টাকা পার নাইট। রুমের ভাড়া কিন্তু সিজন অনুযায়ী বাড়েও কমে। আমাদের রুমের সাথে অ্যাটাচ ব্যালকনিও আছে। ব্যালকনি থেকে তেমন একটা ভিউ নেই, এই যে রোড সাইডের ভিউটা পাবেন। আর এখানে নিচে দেখছেন, এই যে এটা হচ্ছে পার্কিং লটটা। এখানে আপনারা যদি 4 হুইলার 2 হুইলার নিয়ে আসেন তাহলে আপনারা কিন্তু এখানে রাখতে পারবেন। আর এখানে কিন্তু 24x7 গিজারের ব্যবস্থা আছে এবং এসি তো আছেই, আর ফ্রি ওয়াইফাইও আছে কিন্তু এখানে। হোটেল অনুষ্কার 310 নাম্বার রুমে দাঁড়িয়ে আছি। এই রুমটা বিশাল বড় রুম। যারা গ্রুপে আসবেন ভাবছেন, ফ্যামিলির অনেকজন মেম্বার মিলে আসছেন, তাদের জন্য এই রুমটা একদম পারফেক্ট। 7 বেডরুম, 7 জন শেয়ার করতে পারবেন। আসুন, আমি রুমটা কিন্তু আগেই দেখে নিয়েছি। দেখুন, ঢুকেই একটা কত বড় বেড এবং ওপাশেও আরেকটা বেড রয়েছে। এখানে 4 জন, ওখানে 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে এখানে 4 জন না 5 জনও অ্যাডজাস্ট হয়ে যাবে এই খাটটায়, এত বড়। এখানে কিন্তু একটা বেশ বড় ডেস্ক রয়েছে, মিরর রয়েছে এবং টিভি রয়েছে। এই ডেস্কটা কিন্তু বিভিন্নভাবে আপনারা কাজে লাগাতে পারবেন। এটাকে ওয়ার্ক ডেস্ক হিসেবে ইউজ করতে পারবেন। এছাড়া ড্রেসিং টেবিলের সামনে টুকটাক সাজের জিনিসপত্র রাখার জন্য ইউজ করতে পারবেন। আর রুম সার্ভিস করলে কিন্তু এখানে খাবার দাবার রেখেও খেতে পারবেন। আর এখানে কিন্তু এই যে মেনু কার্ডও দেওয়া আছে। রুমটা বেশ খোলামেলা, জানলা রয়েছে, ইভেন ব্যালকনিও রয়েছে। ওনাদের কিন্তু সমস্ত রুমের সাথেই ব্যালকনি রয়েছে, যে কটা রুম এখনো পর্যন্ত আমি দেখলাম। আর এসি রয়েছে, এটা খুব ভালো জিনিস। ওনাদের যেহেতু হোটেলে বলছে যে বেশ রোদ আসে আর কি, তাই ওনাদের প্রত্যেকটা রুমই কিন্তু এসি রুম। এবং এসি মানে গরমকালে ওনারা এসি দিয়েই সবসময় হোটেলের রুম প্রোভাইড করে, যদি না কোনো ইমার্জেন্সি কেস থাকে তাহলে। ওয়াশরুমটা দেখবো, আসুন। এইটা যেহেতু 7 বেডের রুম, এখানকার ওয়াশরুমটা আপনাদেরকে দেখালাম। আর এছাড়াও কিন্তু আরেকটা ওয়াশরুম আছে, এই যে এটা হচ্ছে ওনাদের 21 নম্বর রুম। আসুন, এই রুমে একটা দারুণ চমক আছে। ঢুকেই এখানে একটা ডাবল বেড রয়েছে, 2 জন আরামসে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি বসে আছি এখানে একটা সোফাতে, খুব সুন্দর কাঠের সোফা। আর এর পাশেই কিন্তু একটা ড্রেসিং টেবিল, ডেস্ক এবং ওয়ার্ড্রপ একসাথে রয়েছে। আর ডেস্কের ওপরে কিন্তু ইন্টারকমও রয়েছে। এখানে কিন্তু টিভি রয়েছে, একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আর সমস্ত রুমের মতো এখানেও কিন্তু এসি রয়েছে। সব রুমের ওয়াশরুমগুলোই দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আসি এই রুমের আসল চমকে। আসুন, এই রুমের ব্যালকনি থেকে দারুণ সুন্দর সি ভিউ পাওয়া যায়। আর সি ভিউ পাওয়া যাচ্ছে মানে বুঝতেই পাচ্ছেন হোটেলটা একদমই সমুদ্রের কাছে, মাত্র 2 মিনিট পায়ে হেঁটে সমুদ্র।
দারুণ লাগছে আমার এই রুমটায় দাঁড়িয়ে। এই রুমটার তো বুকিং আছে, আমরা ওই জন্য এসে তাড়াতাড়ি করে এই রুমের ভিডিওটা করে নিলাম, যাতে গেস্ট চলে আসলে কোনো অসুবিধা না হয়। আপনাদেরকে আগেই দেখিয়ে নিলাম আর কি। আমরা তো এবার এই রুমটা বুকিং পাইনি, এরপরে যখন আসবো নিশ্চয়ই এখানে থাকার চেষ্টা করব। হোটেল অনুষ্কার ছাদে দাঁড়িয়ে আছি। ছাদ থেকে দারুণ সুন্দর সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত সমুদ্র, যেটা আমাকে টানছে, মনে হচ্ছে কখন আমি যাব। যাই হোক, ছাদে দাঁড়িয়ে আছি। ছাদে দাঁড়িয়ে আপনাদের সাথে দাদার কথা বলাবো। তো নমস্কার। নমস্কার। হোটেল বুকিং করবার জন্য বলে রাখি, কলকাতাতে অফিসে আছে বাঘাযতীনে, সেখানে গিয়ে বুকিং করতে পারেন। আর সরাসরি আমাদের যে নাম্বার আছে 9007181584-এও আপনারা বুকিংটা করে নিতে পারেন। আর আমাদের হোটেল কিন্তু কাপেল ফ্রেন্ডলি। দীঘাতে কিন্তু আমাদের প্রশাসনের যেটা নিয়ম, দীঘাতে যারাই আসবে তারা কিন্তু প্রত্যেককে আই কার্ড নিয়ে আসতে হবে। বাচ্চাদের যদি ভোটার কার্ড হয় না, আধার কার্ড যদি না থাকে, অন্তত স্কুলের একটা আইডি কার্ড নিয়ে আসতে হবে। যেটা আমি সবাইকে জিজ্ঞাসা করি, শৈলীজ লাইফস্টাইলের ভিউয়ার্সদের জন্য কি স্পেশাল ফেসিলিটি থাকছে? প্রথমত শৈলীর লাইফস্টাইল যে আমাদের হোটেলে এসছে তার জন্য অনেক বেশি ধন্যবাদ জানাই। শৈলীর লাইফস্টাইলের নাম করে আমাদেরকেও ফোন করলে এবং আমাদের কলকাতা অফিসের ফোন করে কলকাতা অফিসের যদি এসে ফোন বুকিং করে, আমরা আপ টু 10% আমরা সিজন টাইমেও ডিসকাউন্ট দেবো। শুধু শৈলীর লাইফস্টাইলের ভিডিও লাইক দিতে হবে এবং তার ভিডিওর কথা বলতে হবে। 10% ডিসকাউন্ট পাবেন দীঘাতে, এর চেয়ে বেশি আর কি চাই। আচ্ছা, এবার আমি দীঘার হোটেলের যে রেট বা এই হোটেলের যে ভাড়া সেটা নিয়ে কিছু বলি। দীঘাতে কিন্তু বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের হোটেল আপনারা পেয়ে যাবেন, তবে কোনো হোটেলেরই ভাড়া কিন্তু ফিক্সড নয়, ভাড়া কিন্তু ডাইনামিক। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটা রেট চলে এসি নন এসি রুমের, এবং শুক্র থেকে রবিবার পর্যন্ত উইকেন্ডে আরেকটা রেট চলে। এর বাইরেও লম্বা কোনো উইকেন্ড থাকলে তখন হোটেলের রুমের ভাড়া, যেহেতু চাহিদা বেশি থাকে, তাই রুমের ভাড়া কিন্তু অটোমেটিক্যালি সমস্ত হোটেলের লোকেরা বাড়িয়ে দেয়। আজকে হচ্ছে সোমবার দিন আমরা এসেছি। আমরা যে রুমে রয়েছি সেটা এসি রুম। সেই রুমটা আমরা আজকের ডেটে যে রেটে পেয়েছি, শুক্র থেকে রবিবার সেই রেটে আপনারা পাবেন না, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন, ওনাদের সাথে কথা বলুন, ওনারা আপনাদেরকে ভালোভাবে গাইড করে দেবেন। হোটেলের রুমের ভাড়া 950 থেকে আপ টু 4500 টাকা পর্যন্ত ওঠানামা করে আর কি, এবং এক্সট্রা জিএসটি থাকে। ইচ্ছে তো ছিল লাঞ্চ করে তারপর স্নান করতে যাব, কিন্তু দেখছি যে এখন ভাটা চলে আসছে আর লাঞ্চ রেডি হতেও একটু টাইম আছে, তো ভাবলাম একবারে স্নানটা করেই আসি। তো এখন আমরা স্নান করতে যাচ্ছি, এসে লাঞ্চ করবো। ব্যাপারটা হচ্ছে আর অপেক্ষা করে থাকতে পারলাম না, সমুদ্র আমাদের ডাকছে, দুজনকেই ডাকছে। তো চলুন, এই হচ্ছে আমাদের হোটেল অনুষ্কা। এই গেট দিয়ে বেরিয়েই সামনে জাস্ট 200 মিটার মতো হেঁটে গেলেই কিন্তু সি বিচ পাবেন। যখন নামবেন এই যে বোল্ডারগুলো দিয়ে সাবধানে দেখে নামবেন। তো এখানে কিন্তু প্রচুর রকমের রাইড আছে দেখছি। কত টাকা করে নাও দাদা? 50 টাকা। এখানে কিন্তু ঘোড়ার রাইডও আছে, এই যে দেখতে পাচ্ছেন সব ঘোড়া দাঁড়িয়ে আছে। ফাইনালি পৌঁছে গেলাম সমুদ্রের সামনে। হু হু করে হাওয়া দিচ্ছে, রোদের এখন অতটা বেশি প্রখর তাপ নেই, তবু ট্যান তো হবই, সেসব চিন্তা মাথা থেকে বাদ দিয়ে এখন সমুদ্রের কাছে ছুটে যাই। চলুন। তো জল কিন্তু অনেকটা দূর পিছিয়ে গেছে, যেহেতু এখন ভাটা চলছে। কত টাকা কি আছে? এই বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলো বলছে 150 টাকা করে পার হেড। মানুষজনের কিন্তু ভালো ভিড় আছে, দেখুন। দীঘাতে এসে যদি সমুদ্রে স্নান না করেন তাহলে কিন্তু দীঘা ভ্রমণ একদম অসম্পূর্ণ থেকে যাবে। দীঘাতে এসে কিন্তু স্নান করা একদম মাস্ট, দারুণ মজা লাগে। আমার তো পুরীর থেকে দীঘাতে স্নান করে বেশি মজা লাগে। আমার মতো কার এরকম মজা লাগে আমাদেরকে কমেন্ট করে জানান। দীঘা বেস্ট না পুরী বেস্ট? সমুদ্র থেকে স্নান করে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি।
এবারে এখন যাব লাঞ্চ করতে। অনুষ্কা হোটেলেরই নিজস্ব রেস্টুরেন্ট আছে, আপনাদেরকে ঢোকার সময় বলেছিলাম, সেখানে এখন লাঞ্চ করতে ঢুকবো। এই হচ্ছে রেস্টুরেন্ট, অনুষ্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা বেশ বড় মাপের এবং একসাথে অনেকজন মিলে বসে খেতে পারবেন। লাঞ্চে অর্ডার করেছি হচ্ছে আমার জন্য ভেজ থালি। ভেজ থালিতে ভাত আছে, ডাল আছে, ঝুরঝুরে আলু ভাজা আছে, আলু পোস্ত আছে, একটা মিক্সড ভেজ আছে যেটা ভীষণ সুন্দর করে প্রেজেন্ট করেছে। এত ভালো লাগছে দেখতে, দেখুন ওপর দিয়ে পনির দিয়ে ভীষণ সুন্দর করে প্রেজেন্ট করেছে। আর আমি আমার জন্য পনির বাটার মশলা অর্ডার করেছি, এই যে, কিন্তু অনেকটা মনে হচ্ছে, এতটা তো আমি খেতে পারবো না, তো রাহুলকে খেতে হবে আর কি। আর রাহুল যে কাণ্ডটা করেছে সেটা তো আরও অবাক করা একটা কাণ্ড করেছে। সেটা হলো ও মাটন অর্ডার করেছে, ও ক্র্যাব অর্ডার করেছে, আরও চিংড়ি মাছের মালাইকারি অর্ডার করেছে। এবং ক্র্যাব আর চিংড়ি মাছের মালাইকারিটা দেখে আমি লিটারালি ভয় পেয়ে গেছি। দুটো এত বড় বড় বিগ সাইজের এসছে, ওটা খেয়ে কি করে শেষ করবে এটাই আমি ভাবছি। আর এই যে মিষ্টি, তো যাই হোক অনেক বেলা হয়ে গেছে, এখন খাওয়া শুরু করি। ও আচ্ছা, আর এই যে ভেজ থালি তাতে কিন্তু চাটনিও আছে, এছাড়া একটা স্যালাডও অর্ডার করেছি আমরা, যেটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এছাড়া ওনাদের এখানে বিভিন্ন ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের মাছ, মানে সমুদ্রে আসলে জেনারেলি বাঙালিরা মাছ খোঁজে আর কি, মাছ ভালোবাসে, সামুদ্রিক মাছ, তো সেগুলোর সমস্ত রকমের প্রিপারেশন আপনারা পেয়ে যাবেন। এছাড়া সন্ধ্যাবেলা তন্দুরির আইটেম পেয়ে যাবেন। মোদ্দা কথা, একটা ভালো রেস্টুরেন্টের, মানে একটা ভালো মানের রেস্টুরেন্টে যা যা খাবার দাবার আপনারা চেয়ে থাকেন বা আমরা এক্সপেক্ট করে থাকি সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। এবং সব কিছুই কিন্তু আপনারা এখানে থাকলে রুম সার্ভিসও হয়ে যাবে। মিক্সড ভেজটা দিয়ে ট্রাই করলাম, দারুণ, যেমন দেখতে সুন্দর তেমন খেতে সুন্দর। সমস্ত খাবারের যা কোয়ান্টিটি দিয়েছে, মানে একটা অর্ডার করলেই মোটামুটি দুজনের হয়ে যাবে। প্রথমে হচ্ছে ক্র্যাব দিয়ে ট্রাই করব, আগে ঝোলটা টেস্ট করে দেখি। মানে এই ক্র্যাবটা যদি আপনারা অর্ডার করেন মিনিমাম 3 জন খেয়ে নিতে পারবেন, মানে এতটা কোয়ান্টিটি দিয়েছে, দারুণ টেস্টি। দীঘায় এসে আমরা ভালো খাবারের জন্য এদিক ওদিক ঘুরে কোথায় সস্তায় ভালো খাবার পাবো, প্রপার বাঙালি খাবার পাবো। এবং আমার যে প্রবলেমটা দীঘা, তালসারি, মন্দারমণি এ সমস্ত জায়গায় আসলে হয়, বেশিরভাগ দোকানেই আমি ভেজ বলি, তারা কি বোঝে জানি না, তাদের ভেজ থালির সাথে একটা কাটা টাটা দিয়ে, মাছের মাথা টাটা দিয়ে একটা তরকারি তারা প্রোভাইড করে দেয়, বলে ওটাই নাকি ভেজ। এই প্রবলেমটার জন্য আমি দীঘা, মন্দারমণি, মানে এই দিকটা বকখালি এরকম সামুদ্রিক জায়গায় এসে খাবার অর্ডার করাতে ভীষণ চুজি হয়ে পড়ি হোটেল সম্বন্ধে আর কি। দীঘায় এসে এই হোটেলটায় খেয়ে আমি ভীষণ নিশ্চিন্ত হলাম, কোনো খাবারে কোনো গোজামিল নেই, ভীষণ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেলাম। তো আমি রেকমেন্ড করব যে আমার যারা দর্শকরা ভিডিও দেখছেন তারা একবার হলেও হোটেল অনুষ্কাতে স্টে করুন এবং এখানের রেস্টুরেন্টের খাবার ট্রাই করুন, আমার মনে হয় ভালো লাগবে। এই হোটেলে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে। রেডি হয়ে এখন আমরা ওল্ড দীঘা যাব, ওল্ড দীঘার সি বিচটা, কারণ সন্ধ্যেবেলায় ওল্ড দীঘাটাই বেশি জমজমাট থাকে নিউ দীঘার থেকে। তো বেরোলাম, এত সুন্দর লাগছে আমাদের হোটেলের বিল্ডিংটা, লাইট টাইট জ্বলার পরে বেশ ভালো লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি। হাঁটতে হাঁটতে শনি মন্দিরের সামনে চলে আসলাম। এই যে এই হচ্ছে শনি মন্দির, আর সোজা চলে গেছে নিউ দীঘা সি বিচটা। আর এই যে ওই পারে গেলে ইঞ্জিন ফ্যানগুলো পাবে। এই যে অটো পেয়ে গেলাম, শেয়ারের অটো। নিউ দীঘার যে শনি মন্দির আছে তার পাশ থেকেই কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন শেয়ারে। ভাড়া নিল মাথা পিছু মাত্র 15 টাকা করে। ওল্ড দীঘায় নেমে গেলাম, ওই মোটামুটি 10 মিনিট মতো টাইম লাগলো অটোতে। যারা ওল্ড দীঘাতে থাকেন তারা তো ওল্ড দীঘাতেই সন্ধ্যেবেলায় সময় কাটাবেন, আর যারা নিউ দীঘাতে থাকবেন তারাও কিন্তু ওল্ড দীঘাতেই সন্ধ্যেবেলায় চলে আসবেন, কারণ এখানের পরিবেশটাই সন্ধ্যেবেলায় এনজয় করার মতো হয়ে যায় আর কি। আর এত সুন্দর সাজিয়েছে, ছোট 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 বিভিন্ন রকম জিনিস দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, আলো দিয়ে, রবীন্দ্রসঙ্গীত বাজছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে, এত সুন্দর লাগে পরিবেশটা, আমার তো ভীষণ ভালো লাগে। ওল্ড দীঘাতেই আমরা সন্ধ্যেবেলাটা কাটাই আর কি, যদিও একবার নিউ দীঘা সি বিচে যাবো। এরকম উত্তাল সমুদ্র দেখুন, ও মা গো, এক মানুষ সমান জল লাফাচ্ছে দেখুন। এখানে কিন্তু দেখুন ওয়াও মোমো রয়েছে। ওল্ড দীঘা আসুন, ওল্ড দীঘাতে ঘুরুন। আর ওভারঅল আমার কাছে এখন নিউ দীঘার থেকে বেশি রাত্রিবেলাতে ওল্ড দীঘাটাই বেশি ভালো লাগে আর কি। ওল্ড দীঘাতে কোথায় শেয়ার গাড়ি পাবেন সেটা আপনাদের একটু বলে দিই। সামনে দেখুন ওই যে দীঘার মোড়টা, একটু এগিয়ে এসে দেখবেন বাঁ সাইডের দিকে ওই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পটা, তার থেকে একটু সামনে এগিয়ে আসলে এই যে অটো স্ট্যান্ডটা পাবেন। নিউ দীঘা থেকে যখন এসেছিলাম তখন তো 15 টাকা ভাড়া নিয়েছিল, এখন বলছে 20 টাকা নেবে।
ওল্ড দীঘা থেকে নিউ দীঘাতে চলে আসলাম। তো নিউ দীঘাতেও কিন্তু প্রচুর দোকানপাট আছে দেখুন। আজকের মতো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। নিউ দীঘা সি বিচ ঘুরে এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। 9:30 মতো বাজে। যেহেতু আমাদের হোটেলটা একদম সি বিচের সামনে, আপনারা যদি এই হোটেলে স্টে করেন তাহলে বেশ অনেকক্ষণ পর্যন্ত সি বিচটাকে উপভোগ করতে পারবেন। আমরা তো ভীষণ টায়ার্ড, তাই জন্য এখন ফিরে যাচ্ছি। তো রাতে ডিনার করতে বসেছি। রুমেই দিয়ে যেতে বলেছিলাম ডিনারটা, এখন ডিনার করব। মাটন আছে রাহুলের জন্য, নান, বাটার নান, আর আমার জন্য হচ্ছে চিলি পনির। তো আমরা খাবারটা শেষ করি। আজকের মতো সবাইকে গুড নাইট। আবার কালকে সকালে দেখা হচ্ছে। দীঘাতে কি কি সাইট সিন করবেন দর্শক বন্ধুদের সুবিধার জন্য আমরা আগের ভিডিওর কিছু ক্লিপ এখানে অ্যাড করে দিলাম। পুরো টোটোটার ভাড়া নিয়েছে 500 টাকা, আর এটার সাথে কিন্তু পার্কিং চার্জও ইনক্লুডেড। ওয়েলকাম টু ওড়িশা। চন্দনেশ্বর টেম্পলটা কিন্তু ওড়িশাতে। ফার্স্ট স্পট হচ্ছে চন্দনেশ্বর টেম্পল, ওখান থেকে যাব হচ্ছে তালসারি। ওল্ড দীঘা থেকে চন্দনেশ্বর টেম্পলের ডিস্টেন্স কিন্তু প্রায় 8 কিলোমিটার মতো। মোটামুটি টাইম লাগার কথা আধ ঘন্টা মতো। তো দেখা যাক কখন পৌঁছায়। তো ফাইনালি চলে এলাম চন্দনেশ্বর টেম্পলের সামনে। চন্দনেশ্বর টেম্পলে ঢুকতে গেলে কিন্তু জুতো খুলে যেতে হবে। তো জুতো আমি টোটোতেই খুলে যাব, তারপরে মন্দিরের ভেতরে ঢুক। আর এইটা হচ্ছে মূল মন্দির। চন্দনেশ্বর টেম্পলে কিন্তু মেন যে উপাস্য দেবতা সেটা শিব। দীঘার খুব বড় একটা ফেমাস স্থান সাইট সিনের মধ্যে চন্দনেশ্বর। মন্দিরের যে নির্মাণ শৈলীটা সেটা কিন্তু কলিঙ্গ স্থাপত্যের উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে। মন্দিরটা কিন্তু উড়িষ্যাতে অবস্থিত। উড়িষ্যা মানে দীঘা উড়িষ্যার বর্ডার ক্রস করে আসতে হয়। মানে দীঘা সাইট সিন বললেও কিন্তু এটা উড়িষ্যাতেই পড়ে। উড়িষ্যাতেই পড়ে। এখন তালসারির দিকে যাচ্ছি। তো চলে এলাম তালসারি সি বিচের সামনে। কত মাছ দেখুন। এগুলো কি মাছ আছে দাদা? রাগি। রাগি। তালসারি সি বিচে বাইকে করে কিন্তু আপনারা রাইড নিতে পারেন। এই যে এখানে দেখুন বাইক দাঁড়িয়ে আছে। এই বাইকগুলো করে কিন্তু আপনারা এই তালসারির যে মোহনাটা আছে সেইখানে আপনারা ঘুরে আসতে পারেন। বাইক যদি চালিয়ে যান আপনারা তাহলে 200 টাকা করে নেয়। আর যদি আপনাদেরকে কোনো বাইকের চালক যদি আপনাদেরকে চালিয়ে নিয়ে যায় তাহলে দুজনের জন্য 100 টাকা নেওয়া হয়। এই যে রাহুল হাতে নিয়েছে। এটা কিন্তু হেভি এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে জেলিফিশ। বাইকে কিন্তু আমাদের ভাড়া নিল 3 জনের 250 টাকা, বলছিল 300 টাকা। ওই একটু দরদাম চলে আর কি। তালসারি সি বিচ থেকে ঘুরে তো টোটোতে উঠলাম, দেখলেনি। এখন যাচ্ছি উদয়পুর সি বিচে। তবে তালসারি সি বিচটায় অবশ্যই ভিজিট করবেন। দারুণ লাগলো জায়গাটা। চলে এলাম তালসারি ঘুরে উদয়পুর সি বিচে। এই উদয়পুর সি বিচে আসলে পুরো একদম মিনি গোয়ার ফিল পাবেন। দেখুন এরকম, দেখুন সব জায়গায় এরকম ওপরে কাপড় দেওয়া আর নিচে চেয়ার টেবিল পাতা আছে। এইখানে যদি আপনারা কিছু খেতে চান, মাছ ভাজা, কাঁকড়া ভাজা, এর নিচে বসে আপনারা খেতে পারেন। উদয়পুর সি বিচ ঘুরে চলে আসুন ঢেউসাগরে। ঢেউসাগরের টিকিট কেটে নিয়েছি, পার হেড 10 টাকা করে নিল। ঢেউসাগরের ভেতরে কিন্তু এরকম রাইডও আছে, আপনারা চাইলে এই রাইডগুলোও নিতে পারেন। ঢেউসাগর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম নিউ দীঘা সি বিচে। নিউ দীঘা সি বিচ কিন্তু আজকে বেশ জমজমাট। হোটেলে ফিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে মোহনার উদ্দেশ্যে যেতে পারেন। নিউ দীঘা থেকে টোটো, অটো এবং ম্যাজিক ভ্যানের শেয়ার গাড়িতে ভাড়া পড়ে থাকে মোটামুটি 30 থেকে 50 টাকার মধ্যে। চারিদিকে মাছ বিক্রি হচ্ছে। এইদিকে দেখুন কি বড় বড় সাইজ ইলিশ মাছের। এদিকে তো বড় বড় গলদা চিংড়ি মাছ আছে। এটা গলদা না বাগদা দাদা? পমপ্লেটের সাইজ দেখুন, ব্ল্যাক পমপ্লেট কি বড় দেখুন মাছটা। মোহনার এটাই মজা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে যাবেন। এই দিকটা হচ্ছে নদী। যখন আপনি মোহনার দিকে যাবেন তখন যেটা আপনার বাঁ পাশে থাকবে সেটা নদী, আর আপনার ডান পাশে থাকবে সাগর। দুটোর সংমিশ্রণ হচ্ছে মোহনা।
ভীষণ সুন্দর জায়গা, ভীষণ বিউটিফুল। এখানে এসে প্রচুর ছবি তুলতে পারবেন, তবে একটু সাবধানে। এখানে যে মাছের বাজারটা রয়েছে সেখান থেকে টাটকা মাছ কিনে নিয়ে আপনারা রান্না করে খেতে পারবেন দীঘায় এসে। আমরা চেক আউট করে বেরোচ্ছি, বাস আছে, বাসে ফিরবো। যাই হোক, দীঘার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।